দেশের জ্বালানি খাতে বছরের পর বছর ধরে অনিয়ম, অস্বচ্ছ চুক্তি এবং আর্থিক অপচয়ের অভিযোগ উঠে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন বাড়লেও এর আড়ালে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট হয়েছে। তাই যারা জ্বালানি খাতকে লুটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা জরুরি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা। একই সঙ্গে বিতর্কিত চুক্তি ও নীতিগুলোরও পর্যালোচনার দাবি উঠছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। উৎপাদন সক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পেলেও দেশের জ্বালানি নিরাপত্তা, ন্যায় বিচার ও ভোক্তাদের অধিকার পুরোপুরি নিশ্চিত হয়নি। বরং ধারাবাহিক মূল্যবৃদ্ধি, ভর্তুকি ও বৈদেশিক মুদ্রার চাপের কারণে দীর্ঘমেয়াদী ঝুঁকিতে বাংলাদেশ। এতে নতুন সংযোজন ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত। বিগত দিনের নানা অনিয়ম, নীতিগত দুর্বলতা, আর্থিক ক্ষতির চিত্র নিয়ে জল কম ঘোলা হয়নি। জনস্বার্থ বিরোধী চুক্তি ও নানা শর্তের বেড়াজালে দেশের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, যা সামাল দিতে হিমশিম খেতে হবে সরকারকে। তাই এসব চুক্তি তদন্তের পাশাপাশি ইন্ডিমিনিটি অধ্যাদেশ বাতিল করে জ্বালানি খাতের অর্থ লুটপাটদের বিরুদ্ধে দাবি উঠে আসে আলোচনায়। অতীতে এটার ফলে যেই খারাপ দুর্নীতিগুলো মেনে নেওয়া হয়েছে, সেই খারাপ দুর্নীতির ফাইলগুলো আবার খুলে সেগুলোর বিচার, সেই সুযোগটা এখনকার গভর্নমেন্ট গ্রহণ করবে কিনা। এমনিতে জ্বালানি নিয়ে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা বেশ চাপে ফেলেছে বাংলাদেশকে। তাই জ্বালানি আমদানি বহুমুখীকরণের উপর গুরুত্ব দেন বক্তারা। বলেন, চলতি অর্থ বছরে জ্বালানি খাতের ভর্তুকি প্রায় 37,000 কোটি টাকা। যুদ্ধের কারণে এর সাথে অতিরিক্ত আরও 24,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। তাই চাপ কমাতে অপচয় ও অব্যবস্থাপনা কমানোর পরামর্শ আসে আলোচনায়। ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা রিএস্টাবলিশ করে আমাদের এই জ্বালানির এই আঞ্চলিক বাণিজ্যের দিকে আঞ্চলিক সহযোগিতার দিকে যেতে হবে। তা না হলে জ্বালানির নিরাপত্তাটা নিশ্চিত করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া অন্য বক্তারাও জ্বালানি খাতের কাঠামো সংস্কার ও নীতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। বাস্তবসম্মত এবং অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যিক চুক্তি নিয়েও আলোচনা করেন বক্তারা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।